আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আপনাদের অনেকেরই কিন্তু বাজেট রয়েছে 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে এই ঈদে ভালো একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন। তো আপনি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো 15,000 টাকার আশেপাশে কিন্তু আমরা প্রত্যেক স্মার্টফোন ব্র্যান্ডের কোম্পানিরই কিন্তু স্মার্টফোন দেখতে পারি, কিন্তু সেই স্মার্টফোনগুলো থেকে আমরা 15,000 টাকার সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন সিলেক্ট করেছি আজকে। তো এই 3টি স্মার্টফোন সিলেকশনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো প্রায়োরিটি দিয়েছি সেটি হচ্ছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা সেটআপ এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন। তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হোসেন হৃদয়, আপনারা দেখছেন NSS টেক অল। তো চলুন কথা না বাড়াই তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো আমাদের জন্য 3rd নাম্বার পজিশনে থাকছে Redmi 10C। তো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্রথমে আমরা স্পেসিফিকেশনগুলো দেখে নিব। তো ডিসপ্লেতে থাকছে 6.71 ইঞ্চেস IPS LCD, যার রেজুলেশন HD+ এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 থাকছে এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680। রিয়ার থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারির সাথে 8 ফাস্ট চার্জিং থাকছে। এবং এই ফোনটির 4GB 128GB ভেরিয়েন্টটি আমরা আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি আমরা 14,500 টাকার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি এই বাজেটে কিন্তু ভালো কিছুই অফার করে, বিশেষ করে যারা কিনা লং টাইম ইউজ করতে চাচ্ছেন, ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটি মোটামুটি চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা কিনা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় 2 নম্বর পজিশনে, তো 2 নম্বর পজিশনে থাকছে Infinix Hot 30। তো রিসেন্টলি এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সকল কিছুই কিন্তু 15,000-এ পারফেক্ট একটা ফোন বলা যায়। তো এই স্মার্টফোনটি সম্পর্কে আরো কিছু জানার আগে প্রথমে আমরা স্পেসিফিকেশনগুলো দেখে নিই। তো এই ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে XOS 12.6 রান করবে এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88। রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির 6GB 128GB ভেরিয়েন্টটা অফিশিয়ালি আমরা 14,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তো অবশ্যই 14,000 টাকায় এই স্মার্টফোনটি কিন্তু রিসেন্টলি বর্তমান যে বাজারের অবস্থা, তো ভালো কিছুই কিন্তু এই ফোনটি আমাদের অফার করে। বিশেষ করে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যে কারো কিন্তু এক দেখাতে ভালো লাগবে, বিশেষ করে আইফোনের মতো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এবং এই ফোনটিতে যে চিপসেটটি রয়েছে, তো যারা কিনা গেমার রয়েছেন এই বাজেটে কিন্তু যথেষ্ট ভালো গেমিং পারফরম্যান্সটা পেয়ে যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই ইনফিনিক্স যদি এখানে তাদের সফটওয়্যারে একটু আপডেট করে তাহলে কিন্তু ইনফিনিক্স কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে সেরা একটি ব্র্যান্ড বলাই যায়। তো ইনফিনিক্স 20,000-এ কিন্তু ভালো কিছু আমাদের অফার করছে এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এই বাজেটে ঠিকঠাকই রয়েছে এবং ব্যাটারি ব্যাকআপটা এবং ফাস্ট চার্জিংটাও কিন্তু ভালো থাকছে। তো অবশ্যই 15,000 টাকার আশেপাশে যদি আপনার বাজেটটি হয়ে থাকে এবং গুড লুকিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি আমি রিকমেন্ড করব আপনাদের জন্য। তো চলুন এবার আসা যাক নাম্বার 1-এ। তো 1 নম্বর পজিশনে থাকছে সেই আমাদের চিরচেনা স্মার্টফোনটি Realme Narzo 50। তো এই স্মার্টফোনকে বিট করবে এমনটা ফোন এখনো আসেনি এই বাজেটে। তো সত্যি এই স্মার্টফোনটি কিন্তু আমাদের ভালো কিছুই অফার করে। তো প্রথমে আমরা এই ফোনটির স্পেসিফিকেশনগুলো দেখে নিই। তো ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের অফিশিয়াল প্রাইসটা কিন্তু একটু বেশি রয়েছে, কিন্তু আনঅফিশিয়াল প্রাইসটা আমরা 15,500 টাকার আশেপাশেই দেখতে পাচ্ছি। তো অবশ্যই 15,500 টাকার আশেপাশে বিশেষ করে আপনারা যারা কিনা গেমার রয়েছেন, তো MediaTek Helio G96 এটি কিন্তু খুবই ভালো একটি গেমিং চিপসেট। তো যারা কিনা গেমার রয়েছেন এবং এই ফোনটির ক্যামেরা সেটআপও কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে এই ফোনটির মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো পিকচারগুলোর ডিটেলস, ডাইনামিক রেস, তো সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শুধু 15,000-ই না, 20,000 টাকার স্মার্টফোনের সাথেও কিন্তু এই স্মার্টফোনটিকে কম্পেয়ার করা যায়। তো এই ফোনটির যে আরেকটু হায়ার ভেরিয়েন্ট রয়েছে, মানে 6GB 128GB, সেটি কিন্তু আমরা 17-18,000 টাকাতে পেয়ে যাব। তো আপনাদের বাজেটটাকে যদি আরেকটু আপনারা ইনক্রিজ করেন, সেই ক্ষেত্রে 17 থেকে 18,000-এ কিন্তু এর হায়ার ভেরিয়েন্টটা আমরা পেয়ে যাবেন। তো হায়ার ভেরিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবেন। যদিও এই স্মার্টফোনটির কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বর্তমান
বর্তমান সময়ের মতো না, যেমন 15 থেকে 20,000 টাকা বাজেটে বর্তমান সময়ে কিন্তু আমরা বেশ কিছু স্মার্টফোন দেখতে পাচ্ছি এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট তারা আপগ্রেড করেছে। তো স্মার্টফোনটি একটু আগে লঞ্চ করা হয়েছিল, এই জন্য হয়তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে অতটা তারা আপগ্রেড করতে পারেনি। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো ব্যতীত এই স্মার্টফোনটির বিশেষ করে এখানে ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ সকল কিছুতেই কিন্তু জোস। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকার আশেপাশে, তো এই 3টি স্মার্টফোনের মাঝে থেকে যে কোনো একটি স্মার্টফোনকে কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। তো অবশ্যই এই রিটটা আপনাদের ভালো কাটুক এবং পরবর্তীতে কত হাজারের মধ্যে ভিডিও বানাবো তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।